হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ বিন আইয়াকুনা লাকুম খলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে মুক্ত মিন আইয়াকুনা মিনকুম খলিল, তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। মানে মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবীজি বলতেছে ইন্তেকালের 5 দিন আগে। কেন অন্তরঙ্গ বন্ধু নাই? ফাইন্নাল্লাহ ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে। তাহলে খলিল কয় নবী হইল? আমরা খালি বলি ইব্রাহিম খলিলুল্লাহ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিলুল্লাহ, আবার হাবিবুল্লাহ। তাহলে নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে, কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে, আমাকেও তেমন বানাইছে। খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে। শোনো, লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম, আমি তো বানাই নাই, যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমাদের নবীর কোন খলিল নাই মানুষের মধ্যে। বলেন তো নবী কার খলিল? এই কথাটা ইন্তেকালের কয়দিন আগে বলছে। এরপর নবী বললেন, আলা শোনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, শোনো তোমাদের পূর্ববর্তী জাতি কি করছে? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে আর নেককার মানুষের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, শোনো আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার কবরকে কেন্দ্র করে মেলা বসা যাবে না। বলেন কি বসানো যাবে না? মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানাও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। ঘর কবর হয় কেমনে মনে রাখবেন? নফল নামাজ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে, তাসবিহ না পড়লে, জিকির না করলে, সুবহানাল্লাহ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নবী বললেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। তাহলে নফল নামাজ ঘরে বইলেন, মা বোনদেরকে কোরআন পড়তে বইলেন, একটু জিকির করতে বইলেন, ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন। এরপরে নবী বলেন, ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায়ো না, মেলার স্থান বানায়ো না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, নবী নিষেধ করলেন। আমাদের এই দেশে লম্বা সময় ব্যাপী মেলা হয়, লম্বা সময় কবরকে কেন্দ্র করে। নবী বললেন, ভাই একটু বুঝার চেষ্টা করেন, কথাটা এইভাবে নিয়েন না। আরে হ্যাঁ কইলেই নাকি আমি আমারটা করবো। আল্লাহর এরকম মানসিকতায় কথা শুনেন না। এই মানসিকতায় শোনেন, রাসূল বলছে, লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানায়ও না, মেলার স্থান বানায়ও না। আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, তিনি বলছেন, আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায় না। অতএব অন্য কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না, ওই মেলায় যাইতে পারি না। যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারি না। এটা প্রতিবাদ করতে হবে, এটা বুঝান। আপনার এই এলাকার অনেক মানুষও যায়, বিভিন্ন ভাবে যায়, খোঁজ নিয়েন, এদেরকে বুঝান যাওয়া যাবে না। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ? বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ? এই মেলা বসানো যাবে না। তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো, অন্যরাও যেন বেঁচে থাকে, আমরা এই জন্য চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না, কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না। বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য আমরা কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না, অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি, নেক আমল করব, ঈমান রাখবো।
ইমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে, আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে। আমলে শিরিক কি? রিয়া করা, মানুষের দেখানো, আরো ইত্যাদি। এই আমলকেও শিরিক মুক্ত রাখা, আরেকটা বেদাত মুক্ত রাখা। তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ। মহব্বত করি তাদেরকে, তারা শুধু নবীর সুন্নত আঁকড়ে ধরে, কিন্তু নবী এটাও বলছে খোলাফায়ে রাশেদার সুন্নতটা আঁকড়ে ধরতে হবে। এই জায়গাটা কেন আঁকড়ে ধরি না ভাই? যেমন জুমার আজান দুইটা, একটা নবীর সুন্নত আর একটা হযরত ওসমান গনির সুন্নত। হযরত ওসমানের সুন্নত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন। নবী তো বললেন আমার সুন্নত আঁকড়ে ধরো, আর আমার খোলাফায়ে রাশেদা, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা, তাদের সুন্নত আঁকড়ে ধরো। তো প্রধান যে চার খলিফার মধ্যে হযরত ওসমান আসেনি, হযরত ওসমানের সুন্নত আল্লাহ রসুল আঁকড়ে ধরতে বললেন। এই জন্য আমরা ঝগড়া করবো না। দুই আজান সুন্নাহ, এটা ঝগড়ার বিষয় না, এটা বুঝার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। এরপরে নবীজি বললেন ইয়াকুম ওয়াল মুহদাসাত, নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দিনের মধ্যে হবে এটা বেদাত। এটা হলো আবু দাউদের বর্ণনা। নাসাইর বর্ণনা আছে ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআ ওয়াকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নাসাইতে যদি ইন্না সারা বলেন তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল হুরফুল মুশাব্বাহা বিল ফেল যদি আনা হয় আবু দাউদেরটা ইন্না, তাহলে হবে আপনার সবগুলা জবর, না আনা হলে হবে পেশ। তো কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। অর্থাৎ দেখেন, পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কয় পথভ্রষ্টকে? কয় যে বেদাতি। কয় বেদাতিকে? কয় দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে, যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি? বেদাতি। বেদাতি কি? কয় পথভ্রষ্ট। পথভ্রষ্ট ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালার উপর আলোচনা, ওই সূরা কাহফের 103 নাম্বার 104 নাম্বার যে আয়াতগুলো বললাম। এবার আসি, কবর কেন্দ্রিক কিছু বেদাত করে আমাদের অনেক মুসলমানরা। কি কেন্দ্রিক? এই কবর কেন্দ্রিক বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায়া যায়। আমাদের রফিকুল ইসলাম মাদানিবে অনেক দূরে যাবে, কিন্তু নেত্রকোনা যাবে। আবার মন থেকে কইতেছেন তো? আচ্ছা, না আসলে এটা অনেক সময় কি হয়, এটা তো আমাদেরও বুঝতে হবে, অনেক দূর থেকে আসে। কবর কেন্দ্রিক কিছু বেদাত করে, এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায় যায়। এটা একটু মন দিয়ে শুনবো আমরা। কবর কেন্দ্রিক বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি, এরপর আলোচনায় যাই। আবু দাউদের 4607 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, তিনবার বলছে। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, এটা নবীজি বললেন। এবার দেখেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কি হয়। কবর কেন্দ্রিক বাড়াবাড়িগুলো এমন পর্যায়ে পৌঁছে, ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করি, ভালো মানুষদেরকে কেন্দ্র করে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এদেশে ইসলামের দাওয়াত দিচ্ছে, ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে, সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায়, ওই শিরিক হারাম। এই বেদাতকে আমরা কোন মুসলমান প্রশ্রয় দিতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও যদি, আল্লাহ যদি তারে আইনা এই কর্মকাণ্ড দেখাইতেন, তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিটা করে সেখান থেকে বের করতেন। কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশ। তার কবরকে, কবর এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে, মাজার জিয়ারত করবো, কোনো সমস্যা নেই, কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না। যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না, দিতে পারি না। এই জন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে, কি কয় জানেন? এরা আল্লাহ ওলির বিরোধী, এরা মাজার বিরোধী। বিষয়টা এমন না, আমরা এখন আল্লাহর ওলির বিরোধী না, আমরা কবর জিয়ারতের বিরোধী না, আমরা মাজার জিয়ারতের বিরোধী না, আমরা বিরোধী বেদাতের। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। নবীজির 3 বিবি, দেখেন মজার ব্যাপার, এই হাদিসের 3 বিবির কথা। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা, যাদের ব্যাপারে বর্ণনা এরও নবীর আরো 2 বিবি, উম্মে হাবিবা, উম্মে সালমা। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আন্না উম্মে হাবিবা ওয়া উম্মে সালামা, উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন
এরা কি করছে? এই দুইজন জাকারতা কানিসাতান, এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। উম্মে হাবিবা, উম্মে সালামা, এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। একটা গির্জা তারা দেখছে। এই গির্জাটা কি? কোথায়? বিল হাবাসা, হাবশায়। একটা গির্জা হাবশায়। আচ্ছা, ভালো কথা তো। এখানে গির্জা হাবশায়, তো সমস্যা কি? তো তারা গির্জায় যে হাবশায় যে গির্জা দেখছে, দেখার পর দেখছে ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে অনেক ছবি, অনেক মূর্তি। হাবশায় একটা গির্জা দেখছে, গির্জার মধ্যে ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাপারটা আল্লাহ রাসূলকে জানাইলেন, হুজুর, হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু ছবি দেখলাম, ভালো মানুষের ছবি, ঘটনা কি? নবীজি বললেন, শোনো, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। প্রতি জামানার মানুষের নিয়ম ছিল, এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায়, ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইতো। বলি নাউজুবিল্লাহ। বানানোর পর অসগরু ফিহি তিলকা সুয়ার, বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি, কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো, যেখানে, এটার ভিতরে স্থাপন করত। নিচে শোয়া কারা? বুজুর্গরা, উপরে তাদের ছবি। নিচে কবর হলো বুজুর্গদের, ভালো মানুষদের, উপরে আবার তাদের ছবি। এগুলো মসজিদে লাগায় রাখতো, মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, তারা হলো কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আমি আবার বলছি, নবী বলেন, যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায়, ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না, অন্যায় না। কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় আর ওই মসজিদের মধ্যে মূর্তি, ছবি ইত্যাদি স্থাপন করে, আল্লাহ রাসূল বলেন এরা কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ। তাহলে এই জানলাম, ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না, তার কবর জিয়ারত করা সমস্যা না, কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না, করতে দিব না। যারা করবে মুখে প্রতিবাদ করব, করতেই থাকবো। আমাদেরকে ওয়াহাবি বা যাই বলা হোক না কেন, বেদাতের বিরোধিতা করছি, করব, করতেই থাকবো। বেদাত তো বেদাত। এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা। আর একটা বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে। তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামতটা আসবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বলল? দুই শ্রেণী। এক, যারা জীবিত থাকতে কিয়ামত তাদের কাছে আসবে। আরেক হলো যারা কবরকে মসজিদ বানায়, কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। এই হাদিসটি মন দিয়ে শুনি। নবী ইন্তেকাল করার সময়, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থা, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার মুখের উপর একটা কাপড় দিস। ইন্তেকালের সময় মুখের উপর একটা কাপড় দিস। খামিসাতান আলা ওয়াজহিহি, মুখের উপর একটা কাপড়। নবীজি এই মুখের উপর একটা কাপড় দিস। ইন্তেকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিছে। ভাই খুব মন দিয়ে এই জায়গাটা। ফাইদা তাম্মা, নবীজি যখন মুমূর্ষু অবস্থা, কঠিন শ্বাস যায় যায়, প্রাণটা বের হবে হবে নবীর, ওই মুহূর্তে কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইস। চেহারা মুবারকের উপর কাপড়টা দিস। নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে। সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ। কয় কেন?
ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। এরা তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সিজদার স্থান বানিয়েছে। তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের উপর আল্লাহর অভিশাপ। ইহুদিরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, ভালো মানুষদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, তাদের উপর আল্লাহর অভিশাপ। এই কথা বইলা ইউহাজ্জিরু মা সানাউ, তারা যা করে এটা যেন আমার উম্মত না করে। মুমূর্ষ অবস্থা, রাসূল ইন্তেকাল করবে ওই মুহূর্তে এই কথা বলে গেছে। হ্যাঁ, কত গুরুত্ব, চেহারায় কাপড় সরায় বলতেছে, এই শোনো শোনো, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ, তারা নবীর কবরকে সেজদার স্থান বানাইছে। কি বুঝাইছে? আমিও ইন্তেকাল করব, আমার কবরে কিন্তু এরকম বানাইবা না। নবীজি বুঝাই গেছে। এইগুলো আপনার আরেকটা বুঝলাম, কবর সম্মান করি, কবর জিয়ারত করি, কবর জিয়ারতের পক্ষে আমরা, আল্লাহর ওলিদের পক্ষে আমরা, আল্লাহর ওলিদের কবর এই জিয়ারত করব, কোনো সমস্যা নাই। কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি, থাকবো, এতে আমরা কোনো আপোষ করব না। বেদাত বেদাত, এটাতে আপোষ করার সুযোগ নেই। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, পকেটের মোবাইল অনুযায়ী, মানে কি মোবাইলে হাদিস মিলায় অনেকে, ওই অনুযায়ী 1075। যদি ওটা না বললে কিচ্ছু হবে না, আমার এমনি বলে দিলাম, ফাও মিলায় নেন। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয়। আর আপনারা মোবাইলে যে উস্তাদ, ওইটাতে 1075। এই হাদিসের মধ্যে আসছে, নবী ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে, মানে ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাইতেছে 5 দিন আগে। হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ বিন আইয়াকুনা লাকুম খলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে মুক্ত, মিন আইয়াকুনা মিনকুম খলিল, তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। মানে মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবীজি বলতেছে ইন্তেকালের 5 দিন আগে। কেন অন্তরঙ্গ বন্ধু নাই? ফাইন্নাল্লাহা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে। তাহলে খলিল কয় নবী হইল? আমরা খালি বলি ইব্রাহিম খলিলুল্লাহ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিলুল্লাহ, আবার হাবিবুল্লাহ। তাহলে নবী ইন্তেকালের 5 দিন আগে বলে, আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে, কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে, আমাকেও তেমন বানাইছে। খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে। শোনো, লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম, আমি তো বানাই নাই, যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম, তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমাদের নবীর কোনো খলিল নাই মানুষের মধ্যে। বলেন তো নবী কার খলিল? এই কথাটা ইন্তেকালের কয়দিন আগে বলছে। এরপর নবী বললেন, আল্লাহ শোনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি কি করছে? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। তারা তাদের নবীদের কবরকে আর নেককার মানুষের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। শোনো, আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার কবরকে কেন্দ্র করে মেলা বসা যাবে না। বলেন, কি বসানো যাবে না? মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا بيوتكم قبورا ولا تتخذوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানাও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। ঘর কবর হয় কেমনে মনে রাখবেন? নফল নামাজ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে, তাসবিহ না পড়লে, জিকির না করলে, সুবহানাল্লাহ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নবী বললেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। তাহলে নফল নামাজ ঘরে বইলেন, মা বোনদেরকে কোরআন পড়তে বইলেন, একটু জিকির করতে বইলেন, ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন।
এরপরে নবী বলেন, ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায়ো না, মেলার স্থান বানায়ো না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, নবী নিষেধ করলেন। আমাদের এই দেশে লম্বা সময় ব্যাপী মেলা হয়, লম্বা সময় কবরকে কেন্দ্র করে। নবী বললেন, ভাই একটু বুঝার চেষ্টা করেন, কথাটা এইভাবে নিয়েন না, আরে হ্যাঁ কইলে হইব নাকি, আমি আমারটা করবো। আল্লাহ রাসূল এরকম মানসিকতায় কথা শুনেন না, এই মানসিকতায় শোনেন। রসুল বলছে, লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানায়ও না, মেলার স্থান বানায়ও না আমার কবরকে কেন্দ্র করে। পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায় না। অতএব অন্য কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না, ওই মেলায় যাইতে পারি না। যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারি না। এটা প্রতিবাদ করতে হবে, এটা বুঝান। আপনার এই এলাকার অনেক মানুষও যায়, বিভিন্ন ভাবে যায়, খোঁজ নিয়েন, এদেরকে বুঝান যাওয়া যাবে না। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ? বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ? এই মেলা বসানো যাবে না। তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো, অন্যরাও যেন বেঁচে থাকে, আমরা এই জন্য চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না, কবরকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত করা যাবে না। বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য আমরা কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না, অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি, নেক আমল করব, ঈমান রাখবো। ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে, আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে। আমলে শিরিক কি? রিয়া করা, মানুষের দেখানো, আরো ইত্যাদি। এই আমলকেও শিরিক মুক্ত রাখা, আরেকটা বেদাত মুক্ত রাখা। তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমার আগে যে কথাগুলা বলা হয়েছে, আমার পরে ইনশাল্লাহ রফিকুল ইসলাম মাদানী ভাই কথা বলবে, আরো অনেকে বলবেন ইনশাল্লাহ, তাদের কথাগুলা